নমস্কার, বিভ্রমিশতি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। গত পর্বে আপনাদের দেখিয়েছি পুরীর দুটি নতুন রূপে সাজানো বিচ, নীলাদ্রি বিচ ও গোল্ডেন বা ব্লু ফ্ল্যাগ বিচ। গত পর্বটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক দিলাম, দেখে নিতে পারেন। আজ আমার সাথে ঘুরে দেখুন সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, রামচণ্ডী মন্দির ও কুশভদ্রা নদী, চন্দ্রভাগা বিচ বা কোণার্ক বিচ, কোণার্ক সান টেম্পল, সঙ্গে পুরীর প্রধান আকর্ষণ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। আজ 2 ফেব্রুয়ারি 2025। ব্রেকফাস্ট করে একটি 4 সিটার গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের কাছে কয়েকটি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে একটা এজেন্সি থেকে গাড়ি নিয়েছি। 4-5 ঘন্টার জন্য গাড়ি ভাড়া পড়েছে 1500 টাকা। এইসব এজেন্সি থেকে স্কুটিও ভাড়া পাওয়া যায়। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত স্কুটির ভাড়া 500 টাকা, পালসার জাতীয় বাইকের ভাড়া 700 টাকা। আমরা এসে পৌঁছলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। পুরী কোণার্ক মেরিন ড্রাইভে অবস্থিত এই আর্ট মিউজিয়ামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুদাম প্রধানের বিভিন্ন শিল্প এখানে স্থান পেয়েছে। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রবেশ মূল্য 10 বছরের ঊর্ধ্বে 40 টাকা, 5 থেকে 10 বছর পর্যন্ত 30 টাকা। এখানকার প্রতিটি ভাস্কর্য বালি, জল এবং আঠা দিয়ে তৈরি। ভিতরে মরশুমি ফুলের অনেক গাছ আছে। এখানে আছে গৌতম বুদ্ধ, কোণার্ক মন্দির, বিভিন্ন দেবদেবী, কিংকং, কার্টুন চরিত্র, জঙ্গল, তাজমহল ইত্যাদি। আর প্রভু জগন্নাথ দেব তো আছেনই। বেশ কিছুক্ষণ এই রাস্তা দিয়ে চলার পর এসে পৌঁছলাম রামচণ্ডী মন্দির। পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে গেলাম। ওই যে দেখা যাচ্ছে মন্দির। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী চণ্ডী মাতার দর্শন করে আসছি। সামনে থেকে মন্দিরের ছবি তোলা হয়নি, তাই দেখাতে পারলাম না। মায়ের দর্শন করলাম। মন্দিরটি কুশভদ্রা নদীর মোহনার কাছে অবস্থিত। কোণার্ক থেকে 5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ওড়িশার বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম এটি। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই হলো কুশভদ্রা নদী। নদীর ওপারে ওই যে বালির চড়া, তার ওপারে বঙ্গোপসাগর। এখানে যে নৌকাগুলি রয়েছে, এতে করে নদীর ওপারে চড়ায় যাওয়া যায়। তার জন্য প্রতিটি বোটে সর্বাধিক 8 জন যেতে পারে। বোটের ভাড়া 800 টাকা। 40 থেকে 45 মিনিট মতো সময় লাগে। এছাড়া এরকম ওয়াটার স্পোর্টসও এখানে হয়। নদীর পাড় সুন্দর করে বাঁধানো ও এই রকম বসার জায়গা আছে। বিকালবেলা এখানে আপনজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি কোণার্ক ইকো রিট্রিটের বিচে। এই যে ডান দিকে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ঢুকে গেলেই ইকো রিট্রিটের টেন্টগুলোতে যাওয়া যায়। আমরা চলেছি বিচে।
সুন্দর নীল জল, সোনালি বালির বিচ, লোকসংখ্যা খুবই কম। এখানেও হয় নানান রকম ওয়াটার স্পোর্টস। আর এই ব্যারিকেডের ওপারে রয়েছে কোনার্ক ইকো রিট্রিটের টেন্ট। টেন্টগুলোর সামনে বিচের এই অংশটি কেবলমাত্র টেন্টে থাকা মানুষদের জন্য, সাধারণের জন্য নয়। সামুদ্রিক গর্জন উপভোগ করতে করতে সমুদ্রের কোলে এক রাত নিরিবিলিতে কাটাতে চাইলে এই টেন্টগুলিতে থাকতে পারেন। খরচ 5,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত আছে প্রতি রাত। এরপর আমরা এগিয়ে চলেছি আজকের মূল গন্তব্য কোনার্ক মন্দিরের দিকে। এখন অফলাইনের পাশাপাশি অনলাইনেও কোনার্ক মন্দিরের টিকিট কাটা যায়। টিকিট পার হেড 40 টাকা। এই হলো কোনার্ক মন্দিরের পার্কিং। পার্কিং থেকে মন্দিরে যাওয়ার পথের পাশের এই সূর্যমুখী ফুলগুলো জাস্ট অসাধারণ। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখানে রয়েছে অর্কক্ষেত্র। সূর্য মন্দিরের ইতিহাস সম্বলিত একটি ফিল্ম দেখানো হয়। টিকিট পার হেড 50 টাকা। 15 মিনিটের মতো লাগে এই ফিল্মটি দেখতে। এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। ঢুকে একটু এগিয়ে বাঁ দিকে রয়েছে টিকিট ঘর, যেখান থেকে অফলাইনে টিকিট কাটা যায়। এখানে টিকিট দেখিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। সামনেই রয়েছে নাট মন্দির এবং নাট মন্দির থেকে পেরিয়ে রয়েছে মূল মন্দির। কোনার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই মন্দিরের বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, মৃদঙ্গ, করতাল, বীণা, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী প্রভৃতি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যের প্রথম রশ্মি মূল প্রবেশপথে পড়ে। এদিকে একসময় ছিল কিচেন কমপ্লেক্স। কালের করাল গ্রাসে আজ তা ভগ্নাবশেষ মাত্র। ভর দুপুরে খানিকক্ষণ ছাওয়ায় বসে বিশ্রাম নিয়ে আবার আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে এগিয়ে গেলাম। এই যে নাট মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে ওপাশ থেকে নামলে মূল মন্দিরটি দেখা যায়। ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে মন্দিরটি গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে আছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া সপ্তাহের 7 দিন, আর আছে 12 জোড়া চাকা, অর্থাৎ 24টি চাকা, 24 পক্ষ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। এই সূর্যঘড়ির সাহায্যে এখনও নিখুঁতভাবে সময় নির্ণয় করা যায়। এই চাকার উপর সূর্যরশ্মির পতন কোণ সময় নির্ণয়ে সাহায্য করে। এই মন্দির গড়ে ওঠার পেছনে 2টি মত আছে। তার মধ্যে একটি হল পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত।
এদিকে আছে সূর্যদেবের স্ত্রী ছায়া দেবীর মন্দির। চলুন দেখে আসি। এই সূর্য মন্দিরের মাথায় অবস্থিত ছিল একটি শক্তিশালী চুম্বক। চুম্বকের কারণে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হতো, তাই তারা ওই শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এখানেও মন্দিরের গায়ের দেওয়ালে একই ভাস্কর্য। এখানে বন্দী হয়ে রয়েছেন ছায়া দেবীর ছোট আকারের একটি মূর্তি। এই সূর্য মন্দিরের দরজা 118 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এর একটি কারণ হিসেবে বলা হয়, রাজা নরসিংহদেব মন্দির নির্মাণের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন তার মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রধান স্থপতি বিশু মহারানা ও 1200 শ্রমিকের জীবন ঝুঁকির মুখে পড়ে। তখন হঠাৎ করে ধর্মপদ নামে এক ছোট ছেলে আবির্ভূত হয়ে বিশু মহারানার পুত্র বলে নিজেকে দাবি করে এবং শ্রমিকদের প্রাণ বাঁচানোর দায়িত্ব নেয়। রাজার অহংকারজনিত মনোভাব পরিবর্তন করতে মন্দিরের ওপর থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দেয়। মানুষের বিশ্বাস এই 12 বছর বয়সী ছেলেটি স্বয়ং সূর্যদেব। তারপর থেকে কোণার্ক মন্দিরে পূজার আচার অনুষ্ঠান হয় না। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে একটা অটো নিয়ে আমরা চলে গেলাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। এই হলো পুরীর বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র 4 ধামের অন্যতম জগন্নাথ মন্দির। আমরা রয়েছি মন্দিরের পূর্ব দিকের সিংহদ্বারের সামনে। এই মন্দিরে 4টি দ্বার রয়েছে। চলুন ঘুরে দেখি। এই মন্দির 1161 খ্রিস্টাব্দ নাগাদ প্রতিষ্ঠা করা হয়। এটি বেলে পাথরে তৈরি কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন। প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। এই মন্দিরের ভেতরে চামড়ার জিনিস, জুতো, মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এই যে বাঁদিকে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এখানে আছে পুরুষ এবং মহিলাদের আলাদা শৌচালয় এবং এই লাইনেই রয়েছে জুতো, মোবাইল ইত্যাদি জমা রাখার কাউন্টার। আর এগুলো জমা রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। মন্দির খোলা থাকে প্রতিদিন ভোর 5টা থেকে রাত 11:30 পর্যন্ত। মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করতে করতে আমরা চলে এসেছি দক্ষিণ দিকের অশ্বদ্বারে। মন্দিরের চারপাশটা প্রচুর গাছপালা লাগানো এবং সুন্দর করে সাজানো হয়েছে। বসার জায়গাও করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি পশ্চিম দিকের দ্বার ব্যাঘ্রদ্বারে। এদিকে মানুষজনের অতটা ভিড় চোখে না পড়ায় আমরা ঠিক করলাম যে এই দরজা দিয়েই আমরা প্রবেশ করব। যেমন ভাবা তেমনি কাজ। জুতো, মোবাইল ইত্যাদি রেখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। দর্শন করে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। এরপর আর পুরোটা প্রদক্ষিণ করতে আমাদের ইচ্ছে করেনি, অতএব প্রদক্ষিণ এবারের মতো অসম্পূর্ণই রয়ে গেল। এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম আমাদের হোটেলের কাছাকাছি একটি রেস্টুরেন্টে। পুরী হোটেলের পাশের গলিতে পারিজাত রেস্টুরেন্টে। দাম অনুযায়ী এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ছিল বেশ ভালো। আজ রাতেই আমাদের ফেরার ট্রেন, অতএব আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।